দেখুন সব দিক দিয়ে তেল বেরিয়ে গেছে, মাংস পুরো কষাটা কমপ্লিট। আলুটাও সুন্দর গলে গেছে। এর মধ্যে এখনও কটা গোটা রসুন দিতে হবে আমার গোপু সোনার জন্য। এই দেখুন কষানোটা কেমন হয়েছে। গোটা রসুন এখন দিলাম কষানো শেষে। আমার গোপু সোনা বলেছে যে গোটা রসুন দিতে হবে, তা রসুনগুলো সব ভাঙা, তাই আমি গোটা রসুন এখন দিলাম। আর দিয়ে দিলাম আমি গরম জল। আমি সবসময় মাংস বা মাছের ঝোল এইসব জিনিসগুলো একটু গরম জল দিলে খুব সুন্দর হয়। তেলটা আমি কিন্তু একটু কমই ব্যবহার করি, খুব কম তেল, যাতে করে খেলে আমাদের যেন অসুবিধা না হয়। কিন্তু আমার জননী আছে, সে আবার অনেক তেল মাংস না হলে তার মন ওঠে না। স্কুলে যাওয়ার সময় বারবার বলেছি যেন সুন্দর হয় সুন্দর হয়। ওর ওই সুন্দর হওয়ার কথা শুনলে আমার ভয়ে বুক কাঁপে। যা যদি খারাপ হয় তাহলে তো কত কথা বলবে। এই দেখুন মাংসটা এবার হয়ে এসেছে, বুঝতেই পারছেন তেল ছেড়ে দিয়েছে মাংস আর হয়ে গেছে। শুধু বলছে ঝাল হয়নি, আমি কত দেবো যদি গোপু সোনা না খেতে পারে, সেই জন্য আর লঙ্কা দিলাম না। যার বেশি মনে হবে যে ঝালটা কম, সে একটু লঙ্কা মেখে নেবে। দেখে বলুন কেমন হয়েছে। আর আপনাদের আমন্ত্রণ রইল, আসুন, সঙ্গে থাকুন।